চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মাহফুজা বৃষ্টি। চলে যাচ্ছি তার কাছে। বৃষ্টি, শিক্ষকরা তো আমরণ অনশন করছেন, তাদের দাবি পূরণ নিয়ে কোনো অগ্রগতি আছে কিনা, কোনো ধরনের কোনো আশ্বাস তারা পেয়েছেন কিনা, বিস্তারিত জানাবেন। তন্ময়, আমরা জানি যে গতকাল পর্যন্ত দাবি বাস্তবায়নের একটি আশা ছিল, কিন্তু সেই জায়গা থেকে যখন শিক্ষক সমাজ দেখতে পেল যে তাদের এই দাবি পূরণের পথ সুগম নয়, সেই জায়গা থেকে তারা যমুনা অভিমুখে কিন্তু লং মার্চের ঘোষণাও দিয়েছিল, কিন্তু বিভিন্ন সমর্থিত রাজনৈতিক দলের প্রেক্ষিতে তারা সরে এসেছিলেন। আজ পর্যন্ত কিন্তু তাদের দাবি পূরণের কোনো কিন্তু আশ্বাস নেই। সেই জায়গা থেকে যেসব দাবি নিয়ে তারা এসেছেন এই জায়গায়, দাবিগুলোর মধ্যে 3টি দাবি ছিল। বিশেষ করে তাদের যে স্বাস্থ্য ভাতা এবং বোনাস এবং যাদের কর্মচারীদের উৎসব ভাতা, সেইটার কথা কিন্তু তারা বারবার করে জোর দিয়েছেন। কিন্তু এই সরকার বিগত সময়ে তারা বলছেন যে 10% করে দিতে পারবেন, কিন্তু 10%-এর কথা বলে তাদেরকে আলোচনায় বসার নাম দিয়ে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে উপহাস করা হয়েছে, তাদেরকে অশ্রদ্ধা জানানো হয়েছে। সেই জায়গা থেকে ক্ষিপ্ত হয়ে কিন্তু এক প্রকার এক ধরনের বৈষম্য তৈরি হচ্ছিল। সেই জায়গা থেকে সরে এসে কিন্তু আমরণ অনশন কর্মসূচিতে সেটা রূপ নিয়েছে। আজকে আমরা জানি যে 6ষ্ঠ দিনের মতো এই কর্মসূচি চলছেন। এখান থেকে যে সদস্য সচিব আছেন এই এমপিওভুক্ত বেসরকারি প্রত্যাশী জোটের, জাতীয়করণ প্রত্যাশী জোটের, তিনি বলেছেন যে তিনি আশ্বাস দিচ্ছেন এবং তিনি এক ধরনের সন্দেহ অথবা জাতির কাছে স্পষ্ট করে তুলে ধরার চেষ্টা করছেন যে কোনো গুপ্ত গোয়েন্দা সংস্থার চাপে অথবা সরকার পক্ষের চাপে এই শিক্ষা উপদেষ্টা যিনি সিআর আবরার আছেন, তিনি এক ধরনের পক্ষপাতিত্ব করছেন। পক্ষপাতিত্বের কারণেই কিন্তু এই শিক্ষকদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবিটা পূরণ হচ্ছে না। যেখানে সমগ্র বাংলাদেশ এবং বিভিন্ন বেসরকারি যে সব প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় রয়েছে, তারাও কিন্তু তাদের সাথে একমত প্রকাশ করেছেন। কিন্তু সব জায়গা থেকে, যেমন বিশেষজ্ঞরা যারা আছেন, সমাজের উচ্চবিত্ত এবং বুদ্ধিজীবী যারা আছেন, তারাও কিন্তু বলছেন যে শিক্ষকদের এই দাবি ন্যায্য, যেটা পূরণ করা সম্ভব। কিন্তু সরকার বারবার বলছে যে তাদের অর্থনৈতিক সংকট রয়েছে। এই অর্থনৈতিক সংকটের কারণেই কিন্তু 5% পর্যন্ত দেওয়ার জন্য রাজি হয়েছে সরকার, কিন্তু যেটা যে শিক্ষক সমাজ যারা আছেন, বেসরকারি এমপিভুক্ত শিক্ষক, তারা কিন্তু এতে একমত নয়। এজন্য এই অনশন কর্মসূচি এখনো চলছে। আমরা জানি যে কালকে দুপুর 12টায় কালো পতাকা মিছিল হবে রাজপথে এবং রবিবার সমগ্র ছাত্র, শিক্ষক এবং অভিভাবক সহ যমুনা অভিমুখে লং মার্চ হবে। এতটাই ছিল আমার কাছে। চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে আমরণ অনশন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। এরই মধ্য দিয়ে সময় হলো একটা ছোট্ট